চব্বিশের লোকসভা ভোট যথাসম্ভব হিংসামুক্ত রাখতে বেনজির পদক্ষেপ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। তার প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেল বুধবার। চিফ ইলেকটোরাল অফিস তথা সিও দপ্তর থেকে সব জেলাগুলিকে এদিন নোটিশ পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, পঞ্চায়েত ভোটে বিধানসভা আসন ধরে ধরে যেখানে যত হিংসার ঘটনা ঘটেছে সেই ব্যাপারে বিস্তারিত পরিসংখ্যান ও তথ্য পাঠাতে হবে নির্বাচন কমিশনকে। 23-এর পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা কলকাতা হাইকোর্টে বারবার প্রশ্নের মুখে পড়েছিল। ভোটের দিন বিক্ষিপ্তভাবে ব্যালট লুটের ঘটনা ঘটেছে, কোথাও কোথাও স্থানীয় মানুষ ভোট দিতে পারেনি। কমিশন এই দিন জেলা নির্বাচন অফিসারদের স্পষ্টাস্পষ্টি জানিয়ে দিয়েছেন কোন কোন বুথে ভোট গ্রহণে বাধা দেওয়া হয়েছে, তা সে ব্যালট লুটের জন্য হোক বা পেশি শক্তি প্রয়োগের কারণেই হোক, সেই সব বুথের বিস্তারিত তথ্য দিতে হবে কমিশনকে। কমিশন জেলা নির্বাচন অফিসারদের আরও জানিয়েছে, পঞ্চায়েত ভোটে জাতীয় দলের পোলিং এজেন্ট যে যে বুথে ছিল না বা তাদের থাকতে দেওয়া হয়নি এমন সব বুথের তালিকাও দিতে হবে। পর্যবেক্ষকদের মতে এর অর্থ একদমই পরিষ্কার, ইলেকশন কমিশন ভোট অবাধ এবং সুষ্ঠু করার জন্য যথাসম্ভব চেষ্টা করছে। এই নির্দেশের পর ধরে নেওয়া যেতে পারে পঞ্চায়েত ভোটে যেসব এলাকায় অধিকতর হিংসার ঘটনা ঘটেছিল সেখানে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন বেশি হবে। ওই সব বুথে সব রাজনৈতিক দলের এজেন্ট যাতে থাকতে পারেন তা সুনিশ্চিত করবে কমিশন। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে বাংলায় বেলাগাম সন্ত্রাসের ঘটনা ঘটেছিল। 5 বছর পর 2023 সালেও হিংসার ধারা অব্যাহত থাকে, তবে তা বহরে আগের পঞ্চায়েতের তুলনায় একটু কম ছিল। 18 সালের পঞ্চায়েত নির্বাচনের তুলনায় কম আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল শাসক দল। তাছাড়া বাম ও বিজেপি আগের তুলনায় কয়েকগুণ বেশি প্রার্থী দিতে সফল হয়েছিল। তৃণমূলের মধ্যে এমনিতেই শঙ্কা ছিল যে এখনও ভোটের দৃষ্টান্ত সামনে রেখে 2024 লোকসভা ভোটে কড়াকড়ি করতে পারবে কমিশন। সম্ভবত সেই কারণেই হিংসায় রাশ টানার একটা চেষ্টা কেন্দ্রীয়ভাবে তৃণমূলের তরফে হয়েছিল, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কখনো কেন্দ্রীয়ভাবে নিচের তলার ওপর পুরো নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। এবার তারই খেসারত দিতে হতে পারে লোকসভা নির্বাচনে।